হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। মায়া লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের বাড়িতে মেহমান আসছে, আর মেহমান আসা মানে আল্লাহর রহমত। আজকে আমাদের বাড়িতে কিন্তু জমিয়ে রান্না হবে। আজকে আমরা রান্না করব চাউলের রুটি আর গরুর মাংস। চুলাটা জ্বালিয়ে নিয়েছি, এখন আমি পাতিলটা বসিয়ে দেব। পাতিলের মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার পানি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে ভিডিও চলতেছে। দেখো আমার পাতিলের পানিটা কি সুন্দর গরম টকবগে পানি হয়ে গেছে, অনেকক্ষণ ধরে বরফ পাড়তেছে। তো এই পানির মধ্যে এখন আমি কিছু চাউলের গুঁড়া দিয়ে আটা কেড়ে নেব। এই চাউলের গুঁড়া দিয়ে আজকে আমি রুটি বানাবো। আমার আটাটা কাড়া হয়ে গেছে। এবার আমি এদিক ওদিক ঘুরে ফিরে খুব ভালো করে আটাটা মাখিয়ে নেব। আমি আটাগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি রুটিগুলো বলে নেব। এটা খুব সুন্দর করে গোল গোল করে কেটে নেওয়া হয়েছে। এবার আমি বেলে নেব। আমি খুব সুন্দর করে গোল করে রুটিটা বেলে নিয়েছি। এভাবেই আমি সবগুলা বেলে নেব। আমি সবগুলা রুটি বেলে নিয়েছি। এবার আমি চুলায় একটি একটি করে সুন্দর করে সেঁকে নেব। বাংলা খামিয়া না মহিলা বিয়ে হয়েছে, লস হয়েছে আর লাভ হয়েছে। মহিলা রুটিগুলো বানানো শেষ করে নিয়ে এসেছি খাসির মাংস। এই খাসির মাংসটাই আজকে আমরা রান্না করব। মাংসগুলো কেটে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম।
সেগুলো এখন রান্না করব। তো মাংস রান্না করার জন্য মশলাগুলো বেটে নেব এখন। তো মশলা বাটার জন্য আগে আমি নিয়েছি জিরা, গোটা জিরাগুলো এখন বেটে নেব। আমার মশলা বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আমি খাসির মাংসের জন্য সাদা এলাচ নিয়েছি, এখানে কিছু সাদা এলাচগুলো কিছু ফাটিয়ে নেব। সাদা এলাচগুলো ফাটানো হয়েছে, আমি এরকম করে ফাটিয়ে নিয়েছি। এবার উঠিয়ে নেব। এটা যেহেতু খাসির মাংস, রান্না করতে একটু সময় লাগবে, সেজন্য একেবারে আমি বেটে দিলাম না, একটু ফাটিয়ে নিয়েছি শুধু। এই যে আমার সাদা এলাচ আর জিরা দুটোই কিন্তু বেটে রেডি করেছি। তো এখন আমি রান্না করতে যাব। ধুয়ে কুটে বেছে রাখা খাসির মাংসগুলো এবার আমি কড়াইর ভিতরে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ ছেঁড়া, রসুন, আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেই মশলাগুলো এখন আমি দিয়ে দিলাম। কিছু পরিমাণ হলুদ গুঁড়া, এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব। মাংসগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যেও আমি কিছু পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার চুলায় জাল ধরিয়ে কড়াইটা উপরে বসিয়ে দিলাম। এবার আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমার মাংসের ভিতর কিন্তু বলক এসে গেছে, তো আমি চামচ দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে দেব। মাংসগুলো আমি কিন্তু পানি শুকিয়ে একদম ভালোভাবে কষিয়ে নেব।
দেখো কি সুন্দর আমার রান্নাটা কালার হয়েছে, আর রান্নাটি কিন্তু খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। আর আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আমি আর কিছুক্ষণ ঢেকে রাখবো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আজকের রান্নাটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে, আর সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো বন্ধুরা দেখো আমার রান্নাটা কিন্তু পুরো শেষ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আজকে কিন্তু খাসির মাংস আর চাউলের রুটি দিয়ে কিন্তু জমিয়ে খাওয়া হবে। এটা দিয়েই আজকে আমরা মেহমানদের আপ্যায়ন করব।